আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? মুক্তাজ কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের রেসিপি হচ্ছে ডিম ভুনা। খুব সহজে কিভাবে ডিম ভুনা করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজ। আমি সব রেসিপিগুলোই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি, যেন আমাদের ঘরে রেগুলার যে মশলা আমরা ব্যবহার করি এই মশলাগুলো দিয়েই এত সুন্দর করে রান্না করে ফেলতে পারি। সবার ঘরে সবসময় বাড়তি বিভিন্ন ধরনের মশলা আইটেম সবসময় থাকে না, তাই আমি সাধারণভাবেই দেখানোর চেষ্টা করি, আর দেখলে অবশ্যই উপকৃত হবেন। এখানে 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে 2টা আলু ফালি করে দিয়েছিলাম খোসা সহ। এগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আমার সবগুলো ডিম এবং আলুর খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে 2 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন জিরার পেস্ট নিয়েছি হাফ টেবিল চামচ করে। এখানে 1 চা চামচ করে নিয়েছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া, আর 4টা এলাচ, 2টা তেজপাতা। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম ডিমটা একটু হালকা করে ভেজে নিতে হবে। ডিমটা কিন্তু অতিরিক্ত কড়া করে ভাজা যাবে না, অতিরিক্ত কড়ার থেকে একটু হালকা ভাজাই আমার মনে হয় বেশি মজা হয়। আর আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন জিরার পেস্ট। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তা না হলে আদা রসুন জিরার কিন্তু কাঁচা একটা ফ্লেভার থেকে যায়, আর এই ফ্লেভারটা একদমই খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম 2টা তেজপাতা আর এলাচ। এখন এগুলো একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিতে হবে। কিছু কিছু লোক আছে যারা ডিম খেতে পছন্দ করেন না, বিশেষ করে ডিম ভুনাটা তাদের কাছে ভালো লাগে না। তো এইভাবে ডিম ভুনা করে দিলে কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে, আর যারা না খায় কখনো তারাও কিন্তু খেতে চাইবে। এই পর্যায়ে এসে ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো দিতে ভুলবেন না। মশলা কষানোর মধ্যেই কিন্তু খাবারের মজা। মশলাটা যত সুন্দর করে কষিয়ে রান্না করা যাবে খাবারটা কিন্তু ততটাই মজা হবে, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে ভালো করে রান্না করার। আর ভালো রান্না খেতে কিন্তু সবারই মন চায়। আমার মশলা কষানো কমপ্লিট। এখন এর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে পানি অ্যাড করতে হবে। আর ডিমে কিন্তু বেশি পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ওই ডিমগুলো খেতে ভালো লাগবে না। কারণ ডিমে সবসময়ই একটু ভুনা খেতে ভালো লাগে, ডিমের মধ্যে বেশি ঝোল হয়ে গেলে কিন্তু ওইটা খেতে ভালো লাগবে না। আর আজ আমি যেভাবে আপনাদের সাথে ডিম রান্নার রেসিপিটা শেয়ার করছি, আশা করি বাসায় যদি একবার ট্রাই করে দেখেন পরিবারের সকলেই ইনশাল্লাহ অনেক বেশি পছন্দ করবে, আর আপনিও অনেক প্রশংসা কুড়াতে পারবেন। আর ডিম রান্না কিন্তু অনেক বেশি সহজ, অনেক সহজেই এটা কাটা ধোয়া ছাড়াই রান্না করে ফেলা যায়। আমার ডিম রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ ফ্লেভারটা সুন্দর আসার জন্য। আর এই পর্যায়ে যদি ধনিয়া পাতা অ্যাড করা যেত তাহলে কিন্তু আরও অনেক বেশি মজা হতো, অনেক সুন্দর একটা ফ্লেভার আসতো। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি স্কিপ করেছি। এরই মধ্যে ডিম রান্নাটাও শেষ করে ফেলেছি, আর একটা বাটিতে সার্ভ করেও নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।